Hai Kak. Ini Kakak dari Indonesia. এই মুহূর্তে আমি আছি সেন্টোসা আইসল্যান্ডে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব সিঙ্গাপুরের বিখ্যাত এবং সম্পূর্ণ কৃত্রিম দ্বীপ সেন্টোসা আইসল্যান্ড। এই ভিডিওতে দেখব আমরা কিভাবে যেতে হয়, কেমন খরচ আর কি আছে এই সেন্টোসা আইসল্যান্ডে, যে কারণে সিঙ্গাপুর আসলে এই জায়গাটা কেউ মিস করে না। শুভ সকাল। সিঙ্গাপুরের এই ভয়ানক হোটেল থেকে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন 9:30 বাজে। এই সিঙ্গাপুরে প্রচুর বাস আছে, কিন্তু সমস্যা হলো এখনও জানি না কোন বাস কোন জায়গায় যায়। আজকে প্রথমে যাব হচ্ছে সেন্টোসা আইল্যান্ড। ওয়াই দেখি উঠে যায়, আমি একটু দোতলা বাস খুঁজে দেখি, যেটার জন্য অপেক্ষা করতেছিলাম আসলো দেখি। এখন আমি সিঙ্গাপুরের জালান বাসার থেকে এই বাসে উঠলাম। আমার গন্তব্য হচ্ছে হারবার ফ্রন্ট এমআরটি স্টেশন, যেখানে ভিভোসিটি স্টেশন অবস্থিত। কিন্তু এই বাসে যাওয়াটা খুবই টাফ মনে হলো আমার কাছে, কারণ এত বাস এক একটা এক এক দিকে যায়। যাই হোক, যাত্রীপথে এই ইন্দোনেশিয়ান ট্যুরিস্টের সাথে আমার দেখা হয়ে গেল। তো এখান থেকে আমি নেমে ট্রেন বা এমআরটিতে করে যাব হারবার ফ্রন্ট স্টেশনে। এটা আমার জন্য অনেকটা ইজি মনে হচ্ছে। আপনি সিঙ্গাপুরের যে প্রান্তেই থাকেন না কেন, সেন্টোসা আইসল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ভিভোসিটি কমপ্লেক্সে, আর সেটা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এমআরটি স্টেশন ধরে। হারবার ফ্রন্ট এমআরটি স্টেশন থেকে আপনি বের হওয়া মাত্রই আপনার চোখে পড়বে সেই সুবিশাল ভিভোসিটি কমপ্লেক্স। আর সিঙ্গাপুরের এই জায়গাটা দেখে আমার কাছে অনেক বেশি মানুষ মনে হলো, কারণ অনেক জায়গায় ঘোরার পরে এত মানুষ, আর মালয়েশিয়াতে তো এত মানুষ কখনোই দেখা হয়নি। প্রচুর মানুষ এই ভিভোসিটির নিচে। এখন আমি আছি একদম গ্রাউন্ড ফ্লোরে, আর সেন্টোসা এক্সপ্রেস ট্রেনগুলো লেভেল 3-তে। তবে এই জায়গাতে প্রচুর খাবারের দোকান আছে, যা দিয়ে কারো খিদা লাগে এখান থেকে বিভিন্ন হালাল দোকান আছে, সবগুলোই আমরা খেতে পারবো, তবে দাম অনেক বেশি। এই হচ্ছে সেন্টোসা এক্সপ্রেসের টিকিট কাউন্টার। আপনি চাইলে ফিজিক্যালি এখানে টিকিট করতে পারবেন, সেটা সিঙ্গাপুরের $4, অথবা আপনার কাছে যদি বিভিন্ন দেশের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে আপনি সরাসরি ট্যাপ করেই চলে যেতে পারবেন, যেটা আমি করেছিলাম। তবে এই সেন্টোসা এক্সপ্রেস ট্রেন ছাড়াও আরও দুইভাবে আপনি সেন্টোসা আইসল্যান্ডে যেতে পারবেন। প্রথমটা হচ্ছে পায়ে হেঁটে, যেখানে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আরেকটা হচ্ছে ক্যাবল কার। তবে এই ক্যাবল কার তুলনামূলক একটু ব্যয়বহুল, কারণ এর টিকিট মূল্য $33 সিঙ্গাপুরিয়ান। যেহেতু আমি শুরু থেকেই বলে আসছি যে আমি একটা বাজেট ট্যুর দিব, সেহেতু আমি এই সেন্টোসা এক্সপ্রেসের টিকিটটি নিলাম এবং এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেন্টোসা আইসল্যান্ডে। এই সেন্টোসা আইসল্যান্ডে 3টা স্টেশন আছে। আমরা এখন নামলাম সেন্টোসা রিসোর্টে, দেখি এই জায়গায় কি কি আছে। ফ্যামিলি ছাড়া সিঙ্গাপুর ট্যুর। এই মুহূর্তে আমি আছি সিঙ্গাপুরের মোস্ট বিউটিফুল প্লেস এবং অ্যাট্রাকটিভ প্লেস, যেটা সেন্টোসা আইসল্যান্ডে। সিঙ্গাপুর আসলে এই জায়গাটা কেউ মিস করে না। এখানে মনে হচ্ছে আমাদের বাংলাদেশিরাও আছে অনেক, যারা বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসছে। প্রচুর লোক এখানে। আর এইটা দিন রাত 24 ঘন্টা এভাবেই ঘুরতে থাকে। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের প্রবেশ পথ। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত।
তো আমি তো এটার ভেতরে যাব না, টিকিটও করি নাই। সো এখান থেকে ব্যাক করব। এবার যাব ইউনিভার্সাল স্টুডিওর ঠিক সামনেই আছে সিঙ্গাপুর অ্যাকুয়ারিয়াম। এটাতে একটু যাই আমি, যদিও ভেতরে যাব না, আমি এর কোনোটার ভেতরেই যাই নাই, তো একটু ঘুরে দেখি। ইউনিভার্সাল স্টুডিওর সামনে এই সিঙ্গাপুর ওশেনারিয়াম, এইটার ভেতরে কিন্তু আপনারা দেখতে পারেন। আর টিকিটের দাম আমি একটু আগে দেখাইছি আপনাদের। এটার ভেতরে আমি যাচ্ছি না, কারণ বারবার বলতেছি আমার মেয়ে আর আমার ওয়াইফ নাই, তাই আমার খুব একটা আগ্রহ নাই। এখানে আসলাম, দেখলাম এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এই সেন্তোসা এক্সপ্রেসের 3টা স্টেশন। একটা হচ্ছে রিসর্ট ওয়ার্ল্ড স্টেশন, যেটাতে আমি প্রথম নামছিলাম, ওইখানে অনেক কিছু ছিল দেখার মতো। ইম্বিয়া স্টেশনে আমি নামিনি, এখন আমি চলে আসলাম বিচ স্টেশনে। এইখানে ট্রেন স্টেশনের একদম নিচ থেকেই শাটল সার্ভিসগুলো আছে, যেগুলো $4 বিনিময়ে যাই। টিকিট করা হয়েছিল তার মধ্যে অন্তর্ভুক্ত। এগুলোর জন্য আলাদা কোনো টিকিট করতে হয় না, এগুলো বিভিন্ন স্টপেজে থামবে, যেখানে ইচ্ছে আপনি নামতে পারবেন। এখন আছি সোলোসো বিচে। দেখি এই জায়গাটা কেমন। এই ট্রেনটা এই পর্যন্ত এসে রিটার্ন করে, ইউটার্ন করে এই গোল চত্বর থেকে। তো এই জায়গাটা একটু দেখি কেমন। আমি অনেকবার ভাবছিলাম যে এখানে কি ড্রোন নিয়ে আসবো কি না, যে ড্রোন নিলে হয়তো ভালো, কিন্তু সিঙ্গাপুরে খুব কড়াকড়ি নিয়ম। আমি নিয়ে আসতে পারবো কিন্তু ফ্লাই করা যাবে না। প্রত্যেকটা জায়গাতে এত এত ক্যামেরা, একটু ফল্ট করলে আপনার বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে। এইখানে ক্যামেরা, মানে এই ছোট্ট জায়গাটাতে অনেকগুলো ক্যামেরা। আর এই যে সিঙ্গাপুর ক্যাবল কার, আমি তো ট্রেনে আসছি, চাইলে অনেকে ক্যাবল কার দিয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক, সিঙ্গাপুরের সেন্তোসা আইল্যান্ড থেকে এই ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।